ভারতীয় সরকার বলে শেখ হাসিনাকে ফেরত দিতে উত্তর পূর্বাঞ্চলের ৫৫% মানুষ চান তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। ৫৫% উত্তর পূর্বাঞ্চলের এই জরিপে জানতে চাওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য ডেডিকেটেড একটা ভার্সন ইন্ডিয়া টুডে এনই, ইন্ডিয়ান টুডে নর্থ ইস্ট। তারা একটা জরিপ করেছে শেখ হাসিনাকে ভারতে রাখা না রাখা নিয়ে। আমি এটাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই তা না, আবার এটা খুব ছোটও না, কারণ এর সাথে আরো দু একটা ইস্যু আমরা একটু যোগ করে কথা বলতে চাই। বিশেষ করে জনাব শশী থারুর কয়েকদিন আগেই আবার কথা বলেছিলেন। শশী থারুর এই মন্তব্যটাও আমার বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ, শেখ হাসিনার ভারতে থাকা না থাকা বা তিনি যা করছেন সেটার সাথে দুই দেশের সম্পর্কের ব্যাপারে। আমরা আগে জরিপটা একটু দেখতে চাই, তারপর শশী থারুরের কথা দিয়ে আমাদের করণীয় নিয়ে একটু আলাপ করব। ইন্ডিয়া টুডে সম্পর্কে আরেকটা ব্যাকগ্রাউন্ড একটু বলে রাখা ভালো। ভারতে যে মিডিয়াগুলোকে গদি মিডিয়া বলে, ইন্ডিয়া টুডে গ্রুপ ইজ এ হিউজ ওয়ান। তাদের টিভি চ্যানেল, পত্রিকা, বহু কিছু ডেডিকেটেড বিজনেসের জন্য আছে, এন্টারটেনমেন্টের জন্য আছে, রেগুলার নিউজের জন্য আছে, বিভিন্ন রকম। আমরা একটা চ্যানেল দেখবো যে ভীষণভাবে শেখ হাসিনার প্রোপাগান্ডা চালায়, আজ তাকও তাদের মানে একেবারে রিপাবলিক বাংলা বা রিপাবলিক টিভির কাছাকাছি পর্যায়ের। সো আমরা এটুকু জেনে রেখে তারপর যাবো যে এইরকম একটা পত্রিকাও যে জরিপ করেছে সেখানে কি কি ফল পাওয়া গেল। এখানে বলা হচ্ছে ভারতীয় সরকার বলে শেখ হাসিনাকে ফেরত দিতে অনীহা দেখালো উত্তর পূর্বাঞ্চলের ৫৫% মানুষ চান তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। ৫৫% উত্তর পূর্বাঞ্চলের। তারপরে বলা হচ্ছে তাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া ঠিক ছিল কিনা এই ব্যাপারে মতামতের ক্ষেত্রে ২৩% বলছে তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল, আর ৩৭.৬% বলছে ঠিক ছিল না। এটা সারা ভারতে, একটু খেয়াল করি, তারা এটাকে দুভাগে ভাগ করেছেন। একটা হলো তাকে দেওয়ার ক্ষেত্রে সঠিক ছিল কি ছিল না সেটা উত্তর পূর্বাঞ্চলে ২৩%, ৩৭% হলো মানে ঠিক ছিল বলছে সারা ভারতে। এই জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত কিনা উত্তর পূর্বাঞ্চলের ৫৫% মানুষ বলছে ফেরত পাঠিয়ে উচিত, এবং কারণটা বলা হচ্ছে এটা দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক ইমপ্রুভড হবে সেটার কারণে। আর সারা ভারতে এটা ২১%, ২১.১। তারপর বলা হচ্ছে যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো না, অন্য কোনো দেশে ফেরত পাঠিয়ে যদি দেয়া হয় সেটা কেমন হবে। সেই ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে 15%, আর সারা ভারতে 29%। কিন্তু এখানে আমার কাছে সবচেয়ে সিগনিফিকেন্ট যে ব্যাপারটা বলে মনে হয়েছে সেটা হলো সারা ভারতের ৩৭.৫% মানুষ মনে করছেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া ঠিক আছে। তার মানে আমরা যদি উল্টোভাবে দেখি সেক্ষেত্রে ৬২%-এর বেশি মানুষ মনে করেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক ছিল না। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তার মানে সারা ভারত, এবং আবারও বলছি এটা ইন্ডিয়া টুডের একটা সিস্টার পত্রিকা নর্থ ইস্টের জন্য যেটা ইন্ডিয়া টুডে এনই, তাতে এই জরিপের ফল এসছে। তার মানে খুবই বিরাট সংখ্যক 2/3 মতো ভারতীয় মনে করেন তাকে আশ্রয় দেওয়া ঠিক হয়নি। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া নিয়ে আপত্তি আছে, বাংলাদেশে পাঠানো বা বাংলাদেশে না পাঠিয়ে অন্য জায়গায়, এসব নিয়ে দ্বিমত আছে। বিশেষ করে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে গ্লোবাল মানে সারা ভারতের ক্ষেত্রে, গ্লোবাল বলছি না, সারা ভারতের ক্ষেত্রে সেই পার্সেন্টেজটা খুব বেশি না, সেটা হলো ২১.১%। আবার নর্থ ইস্ট এটা 55%। নর্থ ইস্ট মনে করে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া দরকার। খুবই ইন্টারেস্টিং একটা সার্ভে। কিন্তু আমি এর সাথে একটু যোগ করতে চাই শশী থারুর। এই খবরটা এসছে ফেব্রুয়ারির ১১ তারিখে, অল্প কয়েকদিন আগেই। সেখানে হেডলাইনটা এরকম, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যগুলো জটিলতা তৈরি করছে বলে শশী থারুর বলছেন। তিনি নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে কথা বলছিলেন। সেখানে আমি একটু পড়ি। বাংলাদেশ ইস্যুকে স্পর্শকাতর উল্লেখ করে সতর্ক করে দিয়ে বলেন, প্রতিবেশী দেশটিতে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে তবে ভারত ঝুঁকিতে পড়তে পারে। আমাদের সবখানে এই ধারণা দেওয়া উচিত যে বন্ধুভাবাপন্ন প্রতিবেশী হিসেবে যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি। খুব ভালো আমরা খেয়াল করি এই জায়গাটা আবার দেখি, নির্দিষ্ট রাজনৈতিক দল, আওয়ামী লীগকে ইন্ডিকেট করছেন, বা কোনো সম্প্রদায়ের প্রতি, হিন্দু সম্প্রদায়ের কথা উনি আসলে ইন্ডিকেট করে বলছেন, তাদের প্রতি উদ্বেগ চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি। এই বার্তা দিতে হবে। হি ইজ ইন দ্য রাইট ট্র্যাক। আচ্ছা, তারপর বলা হচ্ছে
একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে আপনি তা ঠিক করতে পারেন না। আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে, যেহেতু আমাদের অবস্থান বাংলাদেশের পাশেই। তারপর তিনি বলছেন, আমি মনে করি না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে শত্রু ভাবাপন্ন বলা যায়, তবে এই সঙ্গে কিছু সতর্কতা বজায় রাখতে হবে। খুবই সেন্সিবল কথাবার্তা। শশী থারুরকে আমি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে ফলো করছি। তিনি প্রায় সব ক্ষেত্রেই সেন্সিবল কথাবার্তা বলেছেন। তার দল অবশ্য ভিন্ন আলোচনা, কিন্তু শশী থারুরের কথা বলছি। তবে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য জটিল পরিস্থিতি স্বীকার করেন তিনি বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করছে। এই রাজনীতিবিদ বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতির দুটো বিষয়কে মূল মাপকাঠি উল্লেখ করে বলেন, আমি দুটো বিষয়ের উপরে জোর দেব। আমাদের এমন কিছু প্রকাশ্যে বা গোপনে করা উচিত না যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। দ্বিতীয়ত, আমাদের জনগণের স্বার্থ, বাংলাদেশের জনগণের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, তিনি বলেন। তাহলে আমি শশী থারুরকে অনেক বেশি গুরুত্ব আমরা দিয়ে দেব না, কিন্তু আবার খুব ছোট নন, কংগ্রেসের পাওয়ারফুল একজন নেতা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে এবং ভারত থেকে হটাতে এবার ভারতীয় জনগণই ব্যাপকভাবে বিক্ষুব্ধ আন্দোলন তৈরি করেছে এবং জনমত জরিপও তারা শুরু করেছে। ভারতে কেন শেখ হাসিনাকে রাখা নিয়ে এতটা ক্ষিপ্ত উত্তপ্ত পরিস্থিতি ছড়াচ্ছে, এইটার মূল কারণ কি হতে পারে? ডক্টর মোহাম্মদ ইউনূস বা আন্তর্জাতিক আদালতের চাপ, আসলে সম্পর্কে সর্বশেষ আপডেট জানবো রিপোর্টে। খুবই 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 খারাপ সংবাদ হচ্ছে আওয়ামী লীগের অনুসারী যারা আছেন তাদের জন্য, খোদ শেখ হাসিনার জন্য, ইভেন ভারতে যারা এই মুহূর্তে পলাতক আছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদের জন্য। কারণ ইন্ডিয়া টুডে, আপনারা জানেন যে ভারতের খুবই শক্তিশালী একটা গণমাধ্যম, তারা একটা জরিপ চালাচ্ছে। জরিপটা কি? ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে, তাদের জরিপটার নাম হচ্ছে ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ ইস্ট। এই শীর্ষক জরিপ, এটা হচ্ছে কি, জরিপে জানতে চাওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি। আর বিষয়টা খেয়াল করছেন যে আমরা জানি ভারত ফেরত দেবে না, বাট এখন জনগণের কাছে তারা জানতে চাচ্ছে যে আপনার মতামত কি। একটা জনমত সেখানে তৈরি কিন্তু হচ্ছে। এখন আপনি জিজ্ঞেস করলে, ধরেন আপনি কোনো কাজ করছেন, কাউকে জিজ্ঞেস করছেন, এটা একরকম। আর যদি জনগণকে জিজ্ঞেস করেন, অফকোর্স একটা নাম্বার অফ পিপল তারা কিন্তু এই জরিপের মধ্যে বলবে যে অবশ্যই শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দাও, আবার কেউ বলবে যে না। একটা যাচাই চলছে। চলতি মাসে, এই ফেব্রুয়ারি মাসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্যের নাগরিকদের মধ্যে এই ইন্ডিয়া টুডে তারা মুড অব দ্য নর্থ ইস্ট নামক এই জরিপ চালাচ্ছে। জরিপের ফলাফল এক্স হ্যান্ডেলে শেয়ারও করছে ইন্ডিয়া টুডে NEE। জরিপের 3টি প্রধান অপশন দিয়েছে ভারতের নাগরিকদের জন্য। নাম্বার 1, তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে। এই মতের পক্ষে ভোট দিয়েছে মাত্র 23% উত্তরদাতা। বুঝতে পারছেন? সেকেন্ড রেজাল্ট দেখেন। আর বিপক্ষে ভোট দিয়েছে যে তিনি ভারতের মিত্র বা তাকে আশ্রয় দেওয়া ঠিক নাই, এই মতামতের উপর ভোট দিয়েছে 37.6% জনগণ। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ভারত পাঠানো উচিত। আপনি কি মনে করেন, পাঠানো উচিত? উচিত মনে করছে আপনার 55% ভারতীয় নাগরিক। 8টা রাজ্যে জরিপ চলছে। আর পাঠানো উচিত না এইটা মনে করছেন 21.1%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে। এই জরিপের পক্ষে মত দিয়েছে 16%, খুবই কম। বিপক্ষে মত দিয়েছে আপনার 29.1%। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে যারা আছেন তারা 55% জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষেই মতামত দিয়েছেন। আর এই মুহূর্তে আমরা জানি যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায়
বাংলাদেশে ফিরিয়ে আনতে ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে, কূটনৈতিক যে চ্যানেল আছে, সেগুলোর মাধ্যমেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন। এখন এই পরিস্থিতিতে যখন এই জরিপটা চালাচ্ছে ইন্ডিয়া টুডে, অফকোর্স দেয়ার ইজ এ মোটিভ, পেছনে কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। উদ্দেশ্য কি? শেখ হাসিনাকে ফেরত পাঠানো বা ভারতের জনগণ কিভাবে চাচ্ছে। তবে শেখ হাসিনার জন্য পজিটিভ জায়গা হচ্ছে ক্ষমতাসীন বিজেপি দল, তাদের এমপি মন্ত্রী নেতারা কেউই কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে না।